গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একটা রেসিপি চ্যানেলে আমি নতুন রেসিপি দিব, যেটা গরমের দিনের জন্য খুবই সুস্বাদু। তো রুই মাছ আলু পটল দিয়ে পাতলা ঝোল। তো আজকের থেকে আজকে নতুন একটা রেসিপি চ্যানেল খুললাম। তো প্রথম রেসিপি, তো তোমরা সবাই দেখো। তো এখানে রাখছে আমার রুই মাছ। এখানে 4টা গাদার পিস আছে আর একটা পেটি আছে, 4 পিস। আর নেব ওই যে পটল, পটল নিয়েছি 4টে, আলু নিয়েছি 2টো, আর একটা টমেটো, একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। এই যে, তো এগুলো দিয়ে আমি একটা পাতলা গরমের দিনে ঝোল করব। তো আমি এখানে তরকারিটা কেটে নিচ্ছি। যেমন 2টো আলু নিয়েছি, আর 4টে পটল নিয়েছি, আর একটা পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। বেশি ঝাল দেব না, কেন কি পাতলা ঝোল গরমের দিনে বেশি ঝাল এজন্যই দেবো না, বেশি মশলা তেল মশলাও দেবো না। তো আলুটা এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আবার ধুয়ে নেব পরে। এখন একটু ছুলে নিয়ে তারপরে লম্বা লম্বা কেটে নেব। আর আমি চাকু দিয়ে পারি না, জন্য আমি বটি দিয়েই কাটি। বটি দিয়েই আমার কাছে সুবিধে হয় কাটতে। চাকু দিয়ে টেরামেরা হয়ে যায়, পারি না কাটতে। এমনি ছুলাছুলির কাজ, যেমন শসা টসা ছুলতে, ওগুলো পারি। তো দেখো এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম, আর এভাবে পটলটাও কেটে নেব। তো আলুটা আগে কেটে নিই। আর আমার মনে হয় গরমের দিনে এরকম আলু পটলের ঝোল খেতে ভালোই লাগে, পাতলা করে তেল মশলা কম দিয়ে। মানে পেটের পক্ষে তো ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। অতিরিক্ত গরমে হালকা পাতলা খাওয়াটাই ভালো, তো বেশি তেল মশলা না খাওয়াই ভালো। ওই জন্য একটু মাছ, আমাদের বাঙালিদের তো মাছ ছাড়া হয় না। তো আলু পটল তো এমনিও পটল ভাজা আমরা খেয়ে থাকি, পটল আলু ডালনা খেয়ে থাকি। তো মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় এরকম একটু হালকা পাতলা রান্না করলে বেশি ভালো লাগে। আর সবার পক্ষেই ভালো, বাচ্চাদের পক্ষে ভালো, বয়স্কদের পক্ষে ভালো। তো দেখো আমি আলু দুটোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন পটলটা ছুলে নিয়ে এটাকেও 4 ফালা করে লম্বা করে কেটে নেব। তো এভাবেই তরকারিটা রান্না করব। আর আলু পটলের তরকারি তো খেতে ভালোই লাগে, ভাতের সঙ্গেও একটু ঝোল ঝোল করে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তারপরে একটু শুকনো তরকারি করলে রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে খেতে। আর এটা তো শীতের তরকারি। তো এখন তো আর শীত বর্ষা কিছু নেই, 12 মাস সব সবজি পাওয়া যায়। তো কোনো অসুবিধে হয় না, যখন যেটা খাওয়ার ইচ্ছে করে সেটাই বাজারে পেয়ে যাই, সব হাতের কাছে পেয়ে যাই। তো এই জন্য কোনো অসুবিধে হয় না। আগে তো মানে শীতের দিনেই এই সব সবজি পাওয়া যেত, আর পাওয়া যেত না। তো এখন তো সব সময় পাওয়া যায়, তো কোনো অসুবিধে হয় না। তো পটলটা এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর এটাকে পাঁচফোড়ন দিয়ে বানাবো আমি, হালকা পাতলা করে। আর টমেটোটা তুমি না দিতেও পারো, দিতেও পারো। দিলে ভালো, আমার মনে হয় হালকা ঝোল তো একটু টমেটো দিলে একটু টক টক ভাব হয়, তো খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো বেশি করব না, অল্পই একটু তরকারি রান্না করব। কেন কি মাছ তো আমার মেয়ে খায় না, সেজন্য আমাদের দুজনার জন্য এতটাই অনেক। আর তেল মশলা তো তরকারি যেমন তুমি রান্না করবে, যেমন বেশি পরিমাণ হলে বেশি একটু লাগবে। ধরো যে বেশি তরকারি, তো 2টো পেঁয়াজ দেবো, 2টো টমেটো দেবো, 2টোর জায়গায় 4টে কাঁচা লঙ্কা দেবো। তো আমরা একটু ঝাল লবণটা কম খাই, সেজন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর লঙ্কাগুলো ভালোই ঝাল আছে, সেজন্যই আর কি। ঝাল কম থাকলে 4টেও দেওয়া যায়, তো ঝাল বেশি জন্য আমি 2টো দিয়েছি। তো পটলটা এরকম করে ছুলে, আর এই যে পটলের চচাগুলো, এগুলো না ফেললেও চলে। যেমন এগুলো বাটা খাওয়া যায়, একটুখানি ভেজে নিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে রসুন ভেজে নিয়ে একটু বাটা করলে খুবই ভালো লাগে এগুলো। তো দেখি, রেখে দেবো ওগুলো, আরেকদিন বাটা করব। বেশি দিন থাকবে না, বেশি দিন থাকলে আবার শুকিয়ে যাবে, তাজা তাজাই ভালো লাগে। তাই পটলগুলো কালকে নিয়ে এসেছি, একটু হয়ে গেছে, কেন কি ওরা জল দিয়ে রাখে বাজারে, সেজন্য সবজিগুলো এরকম হয়ে যায়। তো আলু পটলটা কাটা হয়ে গেল। এখন টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো একটু ধুয়ে নিয়ে কেটে নেব, ভালো করে জলে ধুয়ে নিয়ে। এমনি লঙ্কাগুলো আমি ধুয়েই রেখেছি ফ্রিজে, তবুও মনে হয় কাটার সময় একটু ধুয়ে নিলে ভালো লাগে। এমনি তো ধুয়েই আমি ফ্রিজে রেখে দিই এগুলো, ধুয়ে ভালো করে মুছে এয়ারটাইট ডাব্বাতে রেখে দিই, অনেক দিন থাকে। তো এগুলো কাটা হয়ে গেল, কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো এটা আমি নতুন চ্যানেল খুললাম,
রান্নার। তো তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, তো চেষ্টা করব ভালো ভালো রান্না দেওয়ার। আর তোমরা একটু সাপোর্ট করবে আমাকে, সাবস্ক্রাইব করবে, আর রান্নাগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আশা করব তোমরা পাশে থাকবে, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো রান্না দেওয়ার। অনেক কিছু রান্না থাকবে, মাছ, মাংস, ডিম, নিরামিষ রান্নাও থাকবে, অনেক কিছু, সব ধরনের রান্নাই করব। তো এখানে দেখো 4 পিস রুই মাছ ছিল, 4 পিস রুই মাছ আমি নিয়ে নিয়েছি। 3টে গাদার পিস ছিল আর একটা পেটি ছিল। এখানে এখন নুন হলুদ মিশিয়ে ভালো করে তেলে ভেজে নেব। তো মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্না করছি। আর এটা রুই মাছ শুধু না, এটা বাটা মাছ দিয়েও হয়, কাতলা মাছ দিয়েও হয়, যে কোনো মাছ দিয়েই করা যায়। তো আমার কাছে রুই মাছটাই আনা ছিল, সেই জন্য রুই মাছ দিয়েই করছি। বাটা মাছ দিয়েও করলে ভালো হয়, যে যে কোনো ধরনের মাছ দিয়ে করলেই হবে। তো আমি রুই মাছ দিয়ে করব। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এখন কড়াইটা বসিয়ে দিলাম। এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখানে বড় চামচের মতো 2 চামচের মতো তেল দিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভালো করে গরম করে নেব মাছগুলো ভাজার জন্য, না হলে লেগে যাবে, ভেঙে যাবে মাছগুলো। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি অল্প একটু লবণ দেব। আমি মাছ ভাজার সময় একটুখানি তেলের মধ্যে লবণ দিই, এই জন্যই দিই যে যাতে মাছগুলো সহজেই উঠে আসে, না হলে অনেক সময় কি হয় মাছগুলো লেগে যায়, ভেঙে যায়, এই জন্য একটুখানি লবণ দিই। এটা একটা ছোট টিপস বলতে পারো। আর তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের পিসগুলো এখন ভালো করে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা রান্না করব। তো দেখো ভালো করে এপিট ওপিট ভেজে নেব লাল লাল করে মাছগুলো। কেউ কেউ আছে কড়া মাছ ভাজা খায়, কেউ কেউ আছে একটু হালকা ধরনের মাছ ভাজা খায়। তো আমি বেশি কড়াও ভাজি না, বেশি হালকাও ভাজি না, মানে যেমন ভাজতে হয় সেমনই ভাজি, লাল লাল করে ভেজে নিই। মানে অতিরিক্ত কড়া ভাজাটা আমার কাছে ভালো লাগে না, মনে হয় যেন ঝোল ভালো টেস্ট পাওয়া যায় না, মাছটা শক্ত হয়ে যায়। আর বেশি কাঁচা হলেও আমরা তো একটু ভাজা মাছ খাই, বেশি কাঁচা হলেও যেন একটু গন্ধ গন্ধ লাগে, সেজন্য যেমন ভাজতে হয় সেমনি ভাজি লাল লাল করে। তো এই তেলের মধ্যেই আমি মাছ ভাজা তেল, মাছ ভেজেছি এই তেলের মধ্যেই আমি পটলটা ভেজে নেব। তো পটলটা ছেড়ে দিলাম ওই তেলেই, আর এখানে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। 80% মতো ভেজে নেব, আর 20% ঝোলেই সেদ্ধ হয়ে যাবে। তো এরকম করে লাল লাল করে একটু ভেজে নেব। আর কড়াইতে মাছ ভেজেছি তো ওই জন্য একটু কালো কালো, ওটা কিছু না। তো ওই জন্য পটলগুলো ভেজে নিলাম ওর মধ্যেই, ওই তেলে হয়ে গেল। 80% মতো ভেজে নিলাম আমি পটলগুলো। তো কড়াইতে একটু লেগে গেছে, মাছ ভাজার কড়াইয়ে পটল ভাজলাম জন্য। তো ওর মধ্যেই আমি আরেকটু 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, আর একটু অর্ধেক চামচের মতো পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি মিডিয়াম সাইজের, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, তারপরে আলুগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে টমেটো একটা কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিলাম সাথে। তো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে, বেশি ভাজতে হবে না কেন কি ঝোল করব যেহেতু, তো একটুখানি ভেজে নিয়ে তারপরে এখানে আলুগুলো দিয়ে দেব। তো এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে।
তো একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। একটু আলুটাকে ভেজে নেব পেঁয়াজ টমেটোর সঙ্গে, যেন একটু আলুটা কাঁচা ভাবটা চলে যায়। তো 1 চামচ, ছোটো চামচ 1 চামচ লবণ দিলাম, আর অর্ধেক চামচ এখানে হলুদ দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, হলুদ লবণটা যেন ভালোভাবে মিশে যায়। তো এখানে ভেজে নিয়ে এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। তো 1 গ্লাসের মতো এখানে জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢেকে দেব, আর আঁচটা লো করে দেব একটু, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে ঢেকে দিলাম জল দিয়ে। আর এখানে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি অল্প অল্প, অর্ধেক চামচ জিরে, অর্ধেক চামচ ধনে, আর রঙের জন্য একটুখানি অর্ধেকেরও কম একটু কাশ্মীরি লঙ্কা। এটাকে জল দিয়ে একটু গুলিয়ে রেখে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দেবো। একটু গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা বেশ ফুলে ওঠে, তো স্বাদটা ভালো হয়। তো এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো জলটা শুকনো শুকনো হয়ে গেছে প্রায়। তো আমি ওই মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর পটলটা এখানে ঢেলে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব তরকারিটা, ভালোভাবে মশলাটা যেন কাঁচা গন্ধটা চলে যায়, জিরে ধনে এগুলো। আর আমি এখানে কোনো আদা রসুন এগুলো ইউজ করব না। আদা পেস্টটা দিতে পারো তোমরা, অর্ধেক চামচের মতো আদা দিতে পারো, আমি আর দিলাম না এর মধ্যে, কেন কি মানে মা হালকা করেই রাঁধছি, সেজন্য আর বেশি কিছু আদা রসুন এগুলো দিলাম না। তো এখানে ভেজে ভুজে ভালো করে লাল করে এখানে আমি ঝোলের জল দিয়ে দিলাম। তো কিছুটা জল দিয়ে দিলাম, আলু তো সিদ্ধ হয়েই গেছে, পটলও ভাজা হয়েই আছে, বেশি জল দিতে হবে না। তো এখানে আমি ঝোলের জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকাটা খুলে দেখো 5 মিনিটের মতো ঢাকা দিয়েছি। ঢাকাটা খুলে এখানে আমি এখন ঝোলটা ফুটে উঠেছে, এখানে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো, ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব হালকা হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো একটুখানি মিশিয়ে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই আমার রান্না হয়ে যাবে। তো ঝোলটা মাছগুলো দিয়ে আমি একটুখানি ঢেকে দিলাম। তো 5 মিনিটের মতো ঢেকে দিয়ে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা কি সুন্দরভাবে ফুটছে, আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটল সব মাছ সব সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেল, এবার আমি তুলে নিব। এখানে একটুখানি ধনেপাতা থাকলে ধনেপাতাও দেওয়া যায়, আমার কাছে ছিল না সেই জন্য দিলাম না। ফ্রেশ ধনেপাতা হলে একটু দিলে ভালো লাগে। আর এভাবে রান্না করলে আর কিছু লাগে না, এই গরম গরম একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। এভাবে ভাত তরকারি, এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছু দরকার হয় না। হালকা পাতলা, খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর বেশি মশলা নেই, বেশি তেল নেই, খুবই ভালো, স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। তো দেখো রান্নাটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে রান্নাটা তো একটা লাইক করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে চ্যানেলটাকে। তো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেল, আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল 5 ফোড়ন দিয়ে। গরমের দিনের জন্য তো খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর পাতলা পেটের পক্ষেও ভালো, আর সবার জন্যই ভালো, বাচ্চাদের জন্য ভালো, বয়স্কদের জন্য ভালো, সবার জন্যই ভালো। তো এই রান্নাটা তোমরাও রেঁধে খেও, আর খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়। আর খেতে তো খুবই ভালো হয়, গরমের দিনে তো হালকা পাতলাই ভালো খাওয়া, সেই জন্য। তো আর আজকে প্রথম এই চ্যানেলটা খুললাম আমি, রান্নার চ্যানেল। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো।
তো আজকে এখানেই রাখছি। নমস্কার।